আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। সকলে ভালো আছেন? আশা করি ভালোই আছেন। তো সকল বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের গীতা জ্ঞানের 5 নম্বর ভিডিও। এখনও পর্যন্ত আমরা গীতাজির প্রথম অধ্যায় বিষাদযোগের 1 থেকে 20 পর্যন্ত শ্লোক ও তার অর্থ জেনেছিলাম। তার মধ্যে ছিল পাণ্ডব ও কৌরবদের সেনার তুলনা, কোন পক্ষে কোন যোদ্ধারা অংশগ্রহণ করছেন এবং তারা সকলে যুদ্ধের প্রস্তুতির উদ্দেশ্যে নিজ নিজ বিভিন্ন শঙ্খ বাজায় সেগুলির নাম। এই পর্যন্ত আলোচনা করা হয়েছে আমাদের ভিডিওতে। আপনারা যদি ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন প্রথম থেকে শুরু করার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের 5টি শ্লোক ও তার অর্থের। এখানে 21 আর 22 নম্বর শ্লোক একসাথে আছে, সেই জন্য একসঙ্গে বলি। सेनो आरुहे मध्ये रथं स्थापयामह्युच्युत यावदेता निरीक्षेऽहं युद्धकामानवस्थिता कैमायाशः यद्धव्यम् अस्मिन् रणसमुद्रमे। এখানে শ্লোক 21 ও 22 অর্থ হলো, শ্লোকটিতে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, তুমি উভয় পক্ষের সৈন্যদলের মাঝে আমার রথটিকে নিয়ে চলো। আমি দেখতে চাই আমার সাথে যুদ্ধে অভিলাষী কোন কোন যোদ্ধারা। এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 23। यत्समानान् वेक्षेऽहं यायेते हत्र समागताः धातराष्ट्रस्य दुर्बुद्धे युद्धे प्रियचिकीर्षवाः। এই শ্লোকটির অর্থ, অর্জুন শ্রীকৃষ্ণ তার রথের সারথি তাকে তিনি অর্থাৎ অর্জুন বললেন, আমি দেখতে চাই যে ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোন কোন যোদ্ধা আমাদের সাথে যুদ্ধে আগ্রহী। পরবর্তী শ্লোক, শ্লোক নম্বর 24। সঞ্জয় উবাচ एवमुक्तो ऋषिकेश गुराकेशन भारत सेन आरुभय मध्ये स्थापयाति रथोत्तमाः। এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, অর্জুনের কথা শোনার পর স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার শ্বেত অস্ত্রযুক্ত উত্তম রথটিকে 2 সৈন্যদলের মাঝখানে স্থাপন করলেন। পরবর্তী শ্লোক, শ্লোক নাম্বার 25। ভীষ্মদ্রোণোপমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাঃ উবাচ পার্থ পশ্যেতান সমাবেতান কুরুনীতি। এই শ্লোকটির অর্থ, ভীষ্ম দ্রোণ প্রমুখদের সামনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এখানে যুদ্ধের উদ্দেশ্যে আসা সমস্ত কৌরবদের দেখো। তো এখানেই শেষ হলো আজকের 5টি শ্লোক ও তার অর্থ। পরবর্তী ভিডিওতে আলোচনা করব শ্লোক 26 থেকে 30 ও তার অর্থ। সেই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। রাধে রাধে।